পিকেটি ইংলিশ মেন্টর। আজকে আমরা যশোর বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় যে টেক কোয়েশনের যে প্রশ্নটা এসেছে সেই প্রশ্নটা আজকে সলিউশন করব আমরা। সো আশা করি তোমাদের ভালো লাগবে, আর তোমরা অবশ্যই আজকের পর থেকে টেক কোয়েশনে 100% নাম্বার পাবা। তো প্রথম যে বাক্যটা দেওয়া আছে সেটা হচ্ছে এভরিবডি রেসপেক্টস ফ্রিডম ফাইটার্স। সবাই মুক্তিযোদ্ধাদের সম্মান করে। তো এটা হচ্ছে আমাদের মূল বাক্য। তো এখানে সাবজেক্ট হচ্ছে এভরিবডি থেকে আমাদের জানি দে লিখতে হয়, মানে টেক কোয়েশন সাবজেক্ট দে হয়ে যাবে, প্রোনাউন এভরিবডি থেকে দে হয়। সো এখানে দে হবে। আর যেহেতু এখানে বাক্যটা মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে রেসপেক্টস, মানে এখানে বি1 আছে আর বি1 এর সাথে এস যুক্ত আছে। তো আমরা জানি যে বাক্যটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, মানে বি1 থাকে ভার্বের, তাহলে আমাদের কি করতে হয়, ডু দিয়ে অথবা ডাজ দিয়ে টেক কোয়েশন করতে হয়। সো এখানে দে আছে, দের সাথে কি হয়, ডু না ডাজ, অবশ্যই ডু হয়, ডাজ হয় না। তাহলে আমাদেরকে এখানে ডু দিয়ে টেক কোয়েশনটা করতে হবে। আর বাক্যটা যেহেতু হাবুদুকে আছে, সো আমাদের ডু নট লিখে দিতে হবে। ডু নট তো লেখা যাবে না। আমি আগেই বলছি যে টেক কোয়েশনে সবসময় অক্সিলারি ভার্ব আর নট যখন বসবে একসাথে, তখন এটার কন্ট্রাক্টেড ফর্ম ইউজ করতে হবে। কন্ট্রাক্টেড ফর্ম মানে কি, সংক্ষিপ্ত রূপ। তো ডু আর নটের সংক্ষিপ্ত রূপ হচ্ছে ডু নট ডোন্ট, ডু নট ডোন্ট। তাহলে ডোন্ট দিয়ে লিখতে হবে। যেহেতু বাক্যটা হাবোধক, সো আমাদের টেক কোয়েশনটা হবে না বোধক। আশা করি বুঝতে পারছো। তবে অনেকেই ভুল করো তোমরা, যে এখানে এভরিবডি থাকলে দে হয়, সাবজেক্ট প্রোনাউনটা দে হয়, এটা অনেকেই পারো। বাট যখন এখানে ভার্বের সাথে এস বা ইয়েস দাও, তখন তোমরা কী করো, ডাজ দিয়ে করে ফেলো। অনেকেই দেখছি আমি ডাজন্ট দে। সো এটা কখনোই করা যাবে না, এটা মারাত্মক ধরনের ভুল। মাথায় রাখবা সবসময় যে টেক কোয়েশনে আমাদের যে সাবজেক্টটা হবে অল টাইম, সেই সাবজেক্টের উপরে ভিত্তি করে কিন্তু আমাদের এই অক্সিলারি ভার্বটা বসবে। যেমন ধরো দের সাথে কিন্তু ডাজ হয় না, তবুও কিন্তু অনেকেই কী করে, এই যে রেসপেক্টস যেহেতু এস আছে, মনে করে ডাজন্ট হবে। সো এটা করা যাবে না। সেম অনুরূপভাবে যখন এম ইজ আর থাকবে, আর এখানে যদি দে থাকে, তাহলে দের সাথে অবশ্যই ইজও হবে না, এমও হবে না, আর হবে। সো এক্ষেত্রে আর বসাইতে হবে। এটা একটু খেয়াল করে রাখবা, ঠিক আছে। পরের বাক্যটা হচ্ছে দে ফট ফর দি ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। দে ফট ফর দি ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি। তো তারা সংগ্রাম করেছিল বা যুদ্ধ করেছিল আমাদের দেশের স্বাধীনতার জন্য। তো এখানে সাবজেক্ট দে আছে, আমরা জানি দেয়া থেকে প্রোনাউন দেই হয়, সো দে হবে। আর যেহেতু ফট, ফাইট, ফট, সো এখানে ফট হচ্ছে বি2তে আছে, মানে ভার্বের 2 নম্বর ফর্ম। সো ভার্বের 2 নম্বর ফর্ম থাকলে, যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নয়, তখন আমাদেরকে ডিড দিয়ে টেক কোয়েশনটা করতে হয়। সো আমরা এখানে ডিড দিয়ে করবো। আর যেহেতু বাক্যটা হাবোধকে আছে, অবশ্যই না বোধক করে দিব। সো ডিড নট, ডিডন্ট হয়ে যাবে, ডিড নট, ডিডন্ট। তো ডিডন্ট দে ফট ফর দি ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, ডিডন্ট দে ফট ফর দি ইন্ডিপেন্ডেন্স অফ আওয়ার কান্ট্রি, ডিডন্ট দে। তারা আমাদের দেশের জন্য সংগ্রাম করেছিল, দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিল, তাই নয় কি। তারপর হচ্ছে their sacrifice has given us freedom in every sphere of life. তাদের আত্মত্যাগ আমাদেরকে দিয়েছে স্বাধীনতা in every sphere of life, জীবনের প্রতিটা ক্ষেত্রে। সো এই বাক্যে আমাদের সাবজেক্ট হচ্ছে their sacrifice, তাদের আত্মত্যাগ। তো তাদের আত্মত্যাগ, এটা যেহেতু অ্যাবস্ট্রাক্ট নাউন, সো এটার পরিবর্তে আমাদের সাবজেক্ট হবে ইট। তো একটা জিনিস বলে রাখি, তোমরা যারা এই টেক কোয়েশনের সাবজেক্ট কি হবে, মানে মূল বাক্যের সাবজেক্ট টেক কোয়েশনে গিয়ে অনেক সময় সেম নাও থাকতে পারে, পরিবর্তন হয়ে যায়। সো এইটার উপরে আমার যে বেসিক নিয়মগুলো আছে, এগুলো তোমরা পড়ে আসবা, না হলে কিন্তু তোমরা পারবা না। আর পাশের পাশ রাখতে গেলে টেক কোয়েশনে অবশ্যই আমার যে টেক কোয়েশনের যে বেসিক যে রুলসগুলো দেওয়া আছে, আশা করি তোমরা 100% নাম্বার পাবো যদি ওইটা ভালো করে পড়ো, ঠিক আছে। আর আমার প্রত্যেকটা ক্লাস তোমরা বুঝতে পারো যদি আমার বেসিক রুলসের যে নিয়মের উপরে যে ক্লাসগুলো আছে, এটা যদি পড়ে আসো, প্রত্যেকটা জিনিস তোমরা বুঝতে পারবে। আর আশা করি তোমাদের আলাদা কোনো টিউশন লাগবে না, কোনো টিউশন ছাড়াই তোমরা আমার ক্লাসগুলো যদি করো, তাহলে 100% নাম্বার পাবা। তাহলে এখানে দেয়ার স্যাক্রিফাইস হচ্ছে তাদের আত্মত্যাগ। অনেকেই দেয়ার দেখে মনে করো ফ্লোরাল, সো দেয়া দিয়ে দেবো, কখনোই ভুল করা যাবে না। একটু খেয়াল করো, দেয়ার স্যাক্রিফাইস মানে তাদের আত্মত্যাগ। দেয়ারটা কিন্তু এখানে পসেসিভ প্রোনাউন। সো পসেসিভ প্রোনাউন যারা বুঝো না, তাদের একটু বলি, যে প্রোনাউনটা দ্বারা অধিকার বোঝাবে সেটাকে বলা হয় পসেসিভ প্রোনাউন। সো এখানে দেয়ার বলতে তাদের অধিকার বোঝাচ্ছে বা মালিকানা বোঝাচ্ছে। সো দেয়ার স্যাক্রিফাইস, তাদের আত্মত্যাগ।
তো তাদের আত্মত্যাগ হচ্ছে আমাদের মূলত হচ্ছে সবচেয়ে আত্মত্যাগ। তো আত্মত্যাগের পরিবর্তে ইট হবে, যেহেতু এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, সো ইট দিলাম। আর যেহেতু এখানে অক্সিলারি ভার্ব হ্যাজ আছে, তাহলে হ্যাজ দিয়ে আমাদের ট্যাক্সেশন করতে হবে। তাহলে যেহেতু বাক্য হাবোধক, সো আমাদের করে দিতে হবে হ্যাজন্ট ইট। তাহলে মূলত বাক্যটা হলো দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পেয়ার অফ লাইফ, হ্যাজন্ট ইট। দেয়ার স্যাক্রিফাইস হ্যাজ গিভেন আস ফ্রিডম ইন এভরি স্পেয়ার অফ লাইফ, হ্যাজন্ট ইট। তারপর হচ্ছে দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স। দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, তাদের নামগুলো স্বর্ণাক্ষরে লেখা। সো এখন এখানে সাবজেক্ট হচ্ছে তাদের নামগুলো, এটা কিন্তু আবার দেয়ার আছে, আবার নেমস এখানে প্লুরাল, সো এটা কিন্তু প্লুরাল, দেয়ার নেমস তাদের নামগুলো। তাহলে আমরা জানি যে যদি সাবজেক্ট যদি প্লুরাল হয় অবশ্যই তাদের পরিবর্তে প্রোনাউন দে হয়, তো দেয়ার নেমসের পরিবর্তে দে লিখবো। আর যেহেতু এখানে আর আছে তো আমরা আর দে করতে হবে। যদি আবার হাবোধক আছে তো আমরা আবোধক করে দেবো, আরন্ট দে, আর নট আরাউন্ড দে। ঠিক আছে, তো দেয়ার নেমস আর রিটেন ইন গোল্ডেন লেটার্স, আরন্ট দে। তারপর হচ্ছে দ্য লাস্ট ওয়ান, উই শুড নেভার ফরগেট দেম। আমাদের কখনই উচিত নয় তাদেরকে ভুলে যাওয়া। উই শুড নেভার ফরগেট দেম। তো এইখানে উই হচ্ছে সাবজেক্ট, তো উই থেকে প্রোনাউন উই হয়। আর যেহেতু শুড দিয়ে আছে বাক্যটা, শুড একটা অক্সিলারি ভার্ব, তো আমাদের জানাই আছে এটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে টেক কোয়েশ্চনটা করতে হয়। সো এখানে শুড দিয়ে হবে। আর বাক্যটা যেহেতু না বোধকে আছে, যে নেভার আছে, আমি বুঝতে পারি নেভার থাকলে মানে এটা নেগেটিভ, সো বাক্যটা না বোধক হলে আমাদের টেক কোয়েশ্চন হা বোধক করতে হবে। তাহলে শুডের সাথে আর নট যোগ করার কোনো প্রয়োজন নাই। সো আমরা লিখবো শুড উই। উই শুড নেভার ফরগেট দেম, শুড উই। ওকে, আশা করি বুঝতে পারছো। আর যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবা এবং শেয়ার করবা। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।